তো দেখুন বন্ধুরা, সব কই মাছ, একদম জ্যান্ত কই মাছ বাজার থেকে এইমাত্র নিয়ে এলাম, একদম দেশি। দেখুন একদম লাল লাল কই মাছ, বেশ ভালো সাইজের কই। এটা দেখে বুঝতে পারছেন আপনারা পুরো পাকা কই। আপনারা বলেন দাদা পাকা কেন বলেন? পাকা বলি কারণ দেখুন একদম হলুদ হয়ে গেছে, মানে এটা পুরনো কই, অনেক পুরনো কই, তাই আমাদের এখানে চলতি ভাষা এটা পাকা কই। আর এই কইয়ের কিন্তু অনেক রেসিপি আছে আমাদের চ্যানেলে। তো আজকে যে রান্নাটা হবে সেটা কিন্তু একদম পুরোপুরি ইউনিক আর তৃপ্তি করে খাওয়া যাবে বন্ধুরা গরম ভাতে। তো আপনারা দেখতে থাকুন এই কই মাছের আজকে কী হয়। দেখুন সাইজ দেখুন, প্রত্যেকটা কই মাছ জ্যান্ত আর একদম দারুণ সাইজ, বেশ চওড়া চওড়া কই মাছ। দেখুন এই টাইমে আমাদের এখানে সমস্ত পুকুর মেরে দেওয়া হয়, পুকুর মেরে দেওয়ার পর এই কই মাছগুলো ধরা হয় বন্ধুরা, না হলে কিন্তু এমনি জালে খুব কম ওঠে কই মাছ। দেখতে পাচ্ছেন একদম পুরো বুড়ো কই, বেশ 2-3 বছরের কই, এগুলো 2 বছরের কই। দেখুন পুরো হলুদ হয়ে গেছে কাটা। দেখেন বন্ধুরা, জ্যাঠা জ্যাঠা কই, এই জ্যাঠা কই আমরা কাঁচা মাটি ডাড়িতে রাখবো। মাছটারে কাটকে মাছের গাছ ছিটকে ছিটকে দেব, যে যাতে সব কিছু ঢোকে। তারপরে এইটারে একটু পাতলা ঝোল রানবে মাটির কড়াইতে, গরম ভাতের উপর একটু জল ছড়াইয়ে দেবে, খাইতে যা সুন্দর লাগবে সে কবার মতন না। আপনি গো এরা সব আঙুল চাটকে খাবে, চলেন আঙুল চাটা রান্নাটা এখন দেখাই। আর আমি মাছগুলো কেটে নিয়ে আসবো। ওই মাছের অনেক রান্না রয়েছে, কিন্তু ভাতে সিদ্ধ আর এই যেভাবে কইলাম এইভাবে রানলে বেশি টেস্ট পাওয়া যায়। কি সুন্দর মাছের সাইজটা, দারুণ সুন্দর, আর হলুদ হয়ে গেছে মাছটা। শহরে যারা থাকেন সেটা এই কই পান কিনা সে আমি জানি না। চাষের কই কত রকম কই আছে, কিন্তু এ আমাগো দেশি কই, এর স্বাদ অনেক আলাদা। কি কালার কইগুলো না, দারুণ কইগুলো, দারুণ দারুণ। বৃষ্টি হবে, পুকুর বর্গে যাবে, সেই সময় উঠকে চলকে যাবে। আর কয়েকদিন পরই বন্ধুরা এই পুকুরের কই মাছ উঠে যাবে, সেইগুলো দেখাবো আপনাদের। তখন দেখতে পাবেন কত বড় বড় কই মাছ পুকুর থেকে, বৃষ্টি হলেই পুকুর থেকে উঠে চলে যাচ্ছে। মনে হয় কি জলে রয়েছে, এখন লাখ মাছ। এই আসিস এখন ও কবিতা, হ্যাঁ তুমি মাছ কাটো যাইয়া, আমি ঘরে যাই দেখি যাইয়া পুঁতিটা কি করে। আজ নাতি গো আচ্ছা করে খাওয়াবো। ছাই নিয়ে এসি বাটিতে করে। আগে ছাই মাখাইনি। মাছটা কাটা হয়ে গেছে, এবার আমি চিড়ে চিড়ে দেবো এরকম করে, তাহলে নুন লঙ্কা মশলা বেশ ঢুকবে আর খেতেও দারুণ টেস্ট হবে। মাছ তো এই জায়গায় অনেকগুলো আছে, সব লাগবে না, যে কটা লাগবে আমি সেই কটা কেটে নেব। মাছ কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার আমি মশলাগুলো করে নেব। জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। বৃষ্টিতে সব নরম হয়ে গেছে। নতুন কড়াই, এত সুন্দর মাছ রানবো নতুন কড়াইতে রানবো।
মশলা দিয়ে দেবো, লঙ্কা আর জিরে বাটা। লবণ, সরষের তেল দিয়ে দেবো, হলুদ, এই কাটা কাটা জায়গাগুলো মশলা ঢুকাই ঢুকাই দেবো। মাছটা সুন্দর করে মেখে নিয়েছি, এবার কড়াইতে আমি চাপাবো। সরষের তেল দিয়ে দেবো কড়াইতে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, কড়াইয়ে গায়ে ভালো করে মাখাই দিই। মাছ মাখানো ছাড়া একটু জল দিচ্ছি, এই জলটা দিয়ে দেবো। এইবার ডাইসে দাও। এবার ঢাকা থাকবো। এটা কে কৃষক? কড়াইতে রান্না করছে আমার দাদা, রান্না দাও দাও। পাপা কি নেবে? কিশমিশ বানাচ্ছে। তো আমাদের এই রান্নাটা কিন্তু বন্ধুরা প্রায় হয়েই গেছে। আর এই সাইড থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে না রান্নার, তো এটা দারুণ সেন্ট। এই সেন্টটা পেয়ে আর থাকাই যাচ্ছে না। এবার ঢাকনাটা তুলবো। আর কাজলের ভাত রেডি হয়ে গেছে, এবার ওকে খেতে দেবো। গরম ঝোল দাও আমাকে, আর ব্যাস আর কিছু দরকার নেই। সেন্ট বেরিয়েছে, নামাও। দারুণ সেন্ট গো ঝোলটার মা, পাতলা ঝোল কই মাছের। আহা হা, তোমার ঝোল দাও শুধু আমাকে। ওরে দিয়ে ডালগে রাইছো, নাইলে কড়াইতে কিন্তু খাইয়ে লাইয়ে নেবে। ঝোলটা এখানে ছড়িয়ে দাও। নতুন কড়াই দাও মা, দাও। জ্যাঠা মাছের ঝোল। তো ভালো লাগে। এসব রান্না বন্ধুরা কিচ্ছু বলার নেই, আমি কিছু বলতে পারবো না। জাস্ট শুধু খাওয়ার সময় স্বাদটাকে অনুভব করতে হবে। দেখুন এরকম মাটির হাঁড়িতে পাতলা ঝোল হবে, গরম ঝোল আর গরম গরম ভাত। এই হচ্ছে দেশি কই। বন্ধুরা, জ্যাঠা কই মাছ, যে কোনো জ্যাঠা মাছ একটু লবণ দিয়ে সিদ্ধ করতে খাইলেও ভালো লাগবে, সেটা উপকার আছে। তো খুব অল্প মশলাতে যা রান্না হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। কই মাছের যে অরিজিনাল টেস্ট তাহলে পাবেন। আমরা করি একরকমভাবে বাটির মধ্যে ভাপা সেদ্ধ, কই সেদ্ধ, সেটা যেরকম টেস্ট এটারও কিন্তু সেরকম টেস্ট। এইভাবে রান্না করবেন, দেখবেন এসব মাছের অরিজিনাল টেস্টটা পাবেন। আবার এই কই মাছ পেঁপে দিয়ে ঝোল করলে হয়, কাঁচা কলা দিয়েও ঝোল খাওয়া যায়। দাদা বলছিল চিচিঙ্গা দিয়ে করতে। সব থেকে আরও ভালো লাগে একটা রান্না, থানকুনি পাতা দিয়ে কই মাছের ঝোল। তো কমেন্ট করবেন, যারা এখনো দেখেন না, আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আমরা দেখাবো তাহলে। তুই তো ওইটাই ভালোবাসি। তো সকাল দিয়ে খাইনি, এইটা খাবো বলে।
বেশি মশলা দিয়ে রান্না করলে কিন্তু এই মাছের টেস্ট পাবেন না। আর এই যেভাবে রান্না হয়েছে এইভাবে করবেন, দেখবেন সত্যিই ভালো লাগবে। আমি শেষ করে নিই, কারণ ঠান্ডা হয়ে যাবে না হয়, ঠান্ডা হয়ে গেলে আবার সেই স্বাদ পাওয়া যাবে না। যত গরম খাবেন তত বেশি টেস্ট। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালে সবার খাওয়া হয়ে গেছে, তাই মাও খেলো না, মায়েরও খাওয়া হয়ে গেছে। কাজল খায় নাই, কাজলের জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিলাম, ও খাচ্ছে। আর কই মাছের মাথা কিন্তু শেষে চুষে চুষে খাবেন, দেখবেন একটা আলাদাই স্বাদ। কই মাছের ঘিলুটা রয়েছে, ঘিলুটা যেভাবে যখন বেরোয় যে স্বাদটা হয় দারুণ, সেই স্বাদটাই দারুণ। খাও। যে রসটা বেরিয়ে আসছে দারুণ স্বাদ।